শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। অনেকেই এমন দাবি করছে। ১৯৬৬ সালের ৬ দফাকে সামনে এনে এও বলা হচ্ছে শেখ মুজিব শুধু স্বায়ত্ত শাসন চেয়েছিলেন। আসলে কি তাই? এটা সত্য যে শেখ মুজিবুর রহমান নিজ মুখে সরাসরি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার কথা বলেননি। এর পেছনে আছে কৌশলগত কিছু কারণ। স্বাধীনতার ৫০ বছর পর এসে সেই প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করে না অনেকে। কি ছিল সেই প্রেক্ষাপট? প্রথমত ১৯৬৬ সালে ৬ দফা দাবি পেশ করার সময় আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি সেভাবে জোরালো হয়নি। তখন বঙ্গবন্ধু চেয়েছিল দাবি আদায়ের মাধ্যমে নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে। ৬ দফার উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বিবাদমান সংঘাতকে সীমিত করে পাকিস্তানের উভয় অংশের মধ্যে সদ্ভাব তৈরি করা এবং একই সঙ্গে পূর্ব পাকিস্তানের বঞ্চিত জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। তুমি তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করো, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। ৬ দফার দফাগুলো বিশ্লেষণ করলে এটি দেখা যায়। কিন্তু ৬ দফার সে দাবিকে অগ্রাহ্য করে জেনারেল আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর দুশমন হিসেবে চিহ্নিত করেন এবং ৬ দফার সমর্থকদের ভাষা প্রয়োগের হুমকি দেন। বাংলাদেশের মুক্তিগামী মানুষ সেটা মেনে নেয়নি। ধীরে ধীরে তাদের স্বাধীন চেতা মনোভাব বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তবে স্বাধীনতার জন্য তিনি ও তার সঙ্গীরা সরাসরি সোচ্চার হননি, কারণ দ্রুতই সেটা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো এবং সবকিছু ভেস্তে যেত। তারা পরিকল্পনা অনুযায়ী ছাত্রনেতাদের এ বিষয়ে সোচ্চার করেন এবং নিজেরা সাধারণ উপায়ে মুক্তির কথা বলেন। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন তার আরেকটা বড় প্রমাণ তার বিরুদ্ধে হওয়া আগরতলা ষড়যন্ত্র মামলা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পন্থায় বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মতি নিয়েই আগরতলায় বসে একটি বিপ্লবী সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত সেই সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন শওকত আলী মহান সংসদে ঘোষণা করেছিলেন এই ঘটনা পুরোপুরি সত্য ছিল। তাদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে এবং একটি নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবকটি ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে দখলে নেবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। শওকত আলী তার বইতেও সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন। বঙ্গবন্ধু যদি স্বাধীনতা নাই চাইতেন তাহলে তার নেতৃত্বে পরিকল্পনা করা হতো না। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের পর বাঙালিদের স্বাধীনতার চিন্তাটা একরকম প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও আওয়ামী লীগকে ক্ষমতায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে সেটা চূড়ান্ত রূপ পায়। ১৯৭১ সালের ২রা মার্চে ছাত্রনেতারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। শেখ মুজিব জানতেন সেই পতাকার কথা। ৩রা মার্চ শেখ মুজিবের উপস্থিতিতেই স্বাধীনতার ইশতেহার পাঠ হয় পল্টন ময়দানে। শেখ মুজিবকে সেখানে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। শেখ মুজিব তাতেও আপত্তি জানাননি। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসতে পারত, কিন্তু কৌশলগত কারণে সেদিন বঙ্গবন্ধু মুক্তি ও সংগ্রাম শব্দগুলো উল্লেখ করেছিলেন। শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF তথা মুজিব বাহিনীর প্রধান কমান্ডার। মুজিব বাহিনীর গেরিলা সৈনিকরা তার নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও সিলেটে পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বঙ্গবন্ধু স্বাধীনতা না চাইলে তার ভাগ্নে এত বড় দায়িত্বে যুক্ত হতেন না। এদিকে ২৫ মার্চ কালো রাতে বঙ্গবন্ধুকে আটক করা হয়। পাকিস্তানে আটক অবস্থায় তার নামে একটি মামলা করা হয়েছিল। সে মামলার রায়ে তার দণ্ডাদেশ হয়। শুধু তাই নয়, তার চোখের সামনেই তার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল। স্বাধীনতার পর দেশে ফিরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, ইয়াহিয়া খাঁর কারাগারে আমি প্রতি মুহূর্তে প্রতীক্ষা করেছি, জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তাদের কাছে আমার অনুরোধ ছিল আমার মরদেহ যেন তারা বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাংলার পবিত্র মাটি যেন আমি পাই। এত কিছুর পরও বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এমন দাবি অবান্তর।